হ্যাঁ এখানে রাখেন। আর এগুলো একটু নামাই দেন কষ্ট করে। হ্যাঁ না এখানে রাখেন। হ্যাঁ না ভাড়া কত আমি তো জানি না, এই জন্য বললাম আর কি কত টাকা ভাড়া। 20 টাকা পাবেন। আচ্ছা ঠিক আছে, সেটাই তো মানে 20 টাকা যে আমি এটা জানতাম না। যতটুকু রাস্তা 20 ততটুকু ভাড়া করতে হবে। হাই রে চাচা, আমি যেটা ভুল কাজ করে ফেলছি, আমি তো খেয়াল করে উঠি নাই। আমি এই যে বাজারগুলো কিনছিলাম, শোনেন এদিকে আসেন, আমি যে বাজারগুলো কিনছিলাম বুঝছেন, এই যে আমি আর যে আমার কাছে টাকা নাই বুঝছেন, এটা আমি খেয়াল করিনি। আপনাকে একটু দেখাই, দেখেন এই যে টাকা আছে আমার কাছে, না টাকা নাই বুঝছেন, এই আমি খেয়াল করে উঠি নাই। উঠলে তো আমি যদি দেখতাম যে আমার কাছে টাকা নাই তাহলে তো আমি হ্যাঁ শোনেন এদিকে আসেন, গাড়ি যাচ্ছে তো এখন, এদিকে আসেন না। আপনি রাগ করছেন? না না হ্যাঁ রাগ কেন করবো? তা এখন কি করা উচিত বলেন? আমি তো খেয়াল করে উঠি নাই। আমি যদি দেখতাম টাকা নাই, আমি কষ্ট করে হাইটে আসতাম, রিক্সা দিয়ে আসতাম না। যাও হ্যাঁ যাও মাফ করে দিচ্ছেন? সারি দাও। দেখে এদিকে আসেন, শুনেন আপনার জন্য একটা সহজ কাজ হচ্ছে, আপনি প্রয়োজনে ঠিক আছে বাড়ার বদলে এখান থেকে যেখানে একটা বাজার রাইখা দেন। হ্যাঁ রাইখা দেন, সমস্যা নেই, আমি বলতেছি তো। না 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 হ্যাঁ যাও যাও। আপনি 20 টাকার কিছু রাইখা দেন এখান থেকে, এখানে তো 20 টাকার নাই, 20 টাকা চাইতে বেশি লাগবে না আছে। বাবা। হ্যাঁ লাগবো না, সত্যি কথা হ্যাঁ বলতেছেন? খুশি করে দাও। আচ্ছা না কি আর বলা। চাচা আপনি তো মুরব্বী মানুষ ঠিক আছে, আপনার তো মনে কষ্ট থাকলে আমারও খারাপ লাগবে, সো আপনি এখান থেকে যে কোনো একটা বাজার আপনি রাইখা আমি দেন। খুশি করে নিলাম না। খুশি করে নিবেন না? আমি না। আমার হাতে দিলে নিবেন? আমি নিবই না আপনার এই জিনিস। আপনার নিবেন কাছে না? টিয়া নাই, আমি খুশি করে কোনো দাবি নাই। সত্যি কথা বলতেছেন হ্যাঁ, মন সত্যি। থেকে? চাচার মন থেকে। নামটা কি? আমার নাম ইসমাইল। ইসমাইল। গ্রামের বাড়ি কোথায় আপনাদের? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও জেলা? জেলা ঠাকুরগাঁও। জেলাই ঠাকুরগাঁও। ও আচ্ছা ওই বুঝছি। মির্জা ফখরুদ্দিন আলম। ও আচ্ছা না চিনি না, আচ্ছা যাই হোক, যাও আর আমার কোনো আপত্তি নেই। কোনো আপত্তি নেই। আমি নিজের মায়ের মতো নিয়ে আনি। নিয়ে নিন। তো দাঁড়ান চাচা, মেয়ে যেহেতু বলছেন একটু দাঁড়ান। হ্যাঁ মেয়ে আপনার সাথে 2 মিনিট কথা বলবে। তো দর্শক দেখেন, আমি যারা অনেক দূর থেকে এখানে নিয়ে আসছি মূলত এটা দেখার জন্য, আর আমার কাছে কিন্তু টাকা আছে ঠিক আছে। আমি মূলত বললাম যে আমার কাছে টাকা নাই এটা দেখার জন্যই, যে আসলে আমি যদি চাচারে হচ্ছে অনেক পথ নিয়ে আসি এখানে টাকা না দিই, চাচা আসলে রিয়েকশনটা কি হবে? উনি কি আমার সাথে খারাপ আচরণ করবে, নাকি উনি ভালো মানুষ, ওনার মনটা অনেক ভালো হবে, আমার সাথে ভালো আচরণ করবে? ঠিক এটা দেখার জন্য আমি ছোট্ট একটা মানবিক পরীক্ষা নিচ্ছি চাচা। আমি এই জন্য আপনার সাথে ছোট্ট একটা মিথ্যা কথা বলছি ঠিক আছে। আমি দেখতেছিলাম আসলে আপনার মন মানসিকতা কিরকম। তো দর্শক আমি হচ্ছে চাচাকে আসলে একটু পরীক্ষা করার জন্য ছোট্ট একটা মানবিক পরীক্ষা নিচ্ছি, উনি কিন্তু সেই পরীক্ষা পাশ হয়েছে, তাই আমি ওনাকে আমার তরফ থেকে একটা গিফট করতে চাই। চাচা আমি আমার তরফ থেকে আপনাকে একটা গিফট করতে চাই ঠিক আছে। এই যে সম্পূর্ণ বাজার আমি করছি না, এই বাজারগুলো কিন্তু আমি আমার জন্যই করছিলাম। হ্যাঁ কিন্তু এই বাজারগুলো আমি বাসায় নিব না, এটা আমি আপনাকে দিব আজকে আমার তরফ থেকে মানবতার পুরস্কার হিসাবে। না এটা আপনাকে নিতে হবে ঠিক আছে। তো দর্শক আমি যারা 1 মিনিট টাইমটা স্টার্ট করে দিচ্ছি, আপনার দেরি না করে তাড়াতাড়ি জাস্ট একটা ফলো করে দেবেন। একটা ফলো হয়ে লেগে কিন্তু আমার তরফ থেকে চাচা আজকে এই পুরস্কার পেয়ে যাবে মানবতার পুরস্কার হিসাবে। আর ভালো কাজের জন্য, ভালো মানুষগুলোর জন্য একটা লাইক আর একটা শেয়ার করতে আপনারা ভুলবেন না। একটা লাইক একটা শেয়ার করে যাবেন। যদি আমার এই মানবিক কাজগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দয়া করে শেয়ার করতে ভুলবেন না। আর এই মানুষটার মুখের দিকে যে আপনারা জাস্ট একটা ফলো করে দিবেন চাচা। আপনি হচ্ছে এই বাজারগুলো পাইলে হচ্ছে খুশি হবেন, তো আমার তরফ থেকে একটা গিফট নিয়ে খুশি, এগুলো দিলে তো আরো খুশি। আরো খুশি? সত্যি বলতেছে? হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা তো দর্শক দেখেন চাচা কিন্তু খুশি হবে, তো আপনারা চাইলে একটা ফলো করতে পারেন। চাচা আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন, আমার সাথে বলেন যে আপনারা আমার জন্য একটা ফলো করেন, বলেন। দর্শকে কিন্তু আপনাকে দেখতেছে ঠিক আছে, বলেন। একটা ফলো করে দেন দর্শক, চাচার জন্য একটা ফলো করে দেন। জাস্ট একটা ফলো হলেই কিন্তু চাচার হচ্ছে একটু উপকার হবে, চাচাকে একটু খুশি করতে পারবো। তো দর্শক আপনারা কথা বলতে বলতে একটা ফলো কিন্তু করে দিচ্ছেন, চাচা আপনার একটা ফলো চলে আসছে ঠিক আছে। তাহলে আমার তরফ থেকে মেয়ে হিসাবে আমি হচ্ছে আপনাকে এই বাজারগুলো দিতে চাই, এটা হচ্ছে মানবতার পুরস্কার ঠিক আছে। নেন এটা আপনি আপনার হাতে গাড়িতে তোলেন, তোলেন তোলেন তোলেন, আর দাঁড়িয়ে থাকেন না। হ্যাঁ এখানে অনেক বাজার করছি আপনার জন্য। হ্যাঁ না না এটা আপনি খাইয়েন, এটা পা দিয়ে রিক্সা চালান, আপনার অনেক পরিশ্রম হয়, খাইয়া আমার জন্য শুধু দোয়া করলেই হইবে। আমি আপনার মতো বাড়িতে কবে যাবেন? বাড়িতে পরশুদিন যাবেন? তাহলে আর কি ফ্যামিলির কাছে নিয়ে যাবেন এই বাজারগুলো, বলবেন যে আমার একটা মেয়ে আমাকে দিছে। হ্যাঁ তাহলে উপকার আসছে। হ্যাঁ খুশি হয়েছে? তাহলে ওই যে আমার এখানে দর্শক দেখতেছে, একটা হাসি দেন দর্শকের উদ্দেশ্যে, খুশি হলে। হ্যাঁ খুশি, আমি খুশি। খুশি? তো দর্শক আমার এই মানবিক কাজগুলো যদি আপনার কাছে ভালো লাগে, আর এইসব মানুষ অনেক কিন্তু দিনটাতে অনেক পরিশ্রম করে কিছু টাকা ইনকাম করার জন্য, তো আমি চাই এইসব মানুষের পাশে দাঁড়াতে, আমার দ্বারা যেন একটা পরিবারের উপকার হয়। তো আপনারা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন তত কিন্তু আমি এরকম ভালো ভালো উদ্যোগ নিতে পারবো। তো আজকে মানবিক কাজ আমার এই পর্যন্ত। চাচা ভালো থাকবেন, দোয়া করবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম।